সালাম আলাইকুম। আমরা পেয়ে গেছি একজন তরুণ কৃষি উদ্যোক্তা যিনি সবজি এবং অন্যান্য চাষের সাথে খুবই সম্পর্কযুক্ত। যদি তোমার নামটা বলতা। মোহাম্মদ নুর আলম। নুর আলম। পড়ালেখা? ইন্টার পাস করছি, ডিগ্রিতে ভর্তিছি। ডিগ্রিতে ভর্তি, একজন তরুণ উদ্যোক্তা ছাত্র। তো আমরা দেখছি যে ভুট্টা খেতে আপনি সার প্রদান করছেন, রাইট? তো কি কি সার দিচ্ছেন যদি একটু বলতেন আমাদের। এখানে আছে উড়িয়া, হ্যাঁ, তারপর আছে ড্যাপ, তারপর একটা হাইগোল্ড নামে একটা ভিটামিন আছে। হাইগোল্ড নামে ভিটামিন, হ্যাঁ, ঠিক আছে। এটা আচ্ছা, হাইমোক ভুট্টার গাছের বয়স কতদিন হলো? মাসখানেক পার হয়ে গেছে। মাসখানেক। তো রেজাল্টটা বলতে পারবো না, তবে মাসখানেক হয়েছে। মাসখানেক। তো এত লেটে দেওয়ার কারণটা কি? পানি, হ্যাঁ, মাটির তো প্রচুর পরিমাণে অবস্থা ছিল, ওই জন্য একটু লেটে দিলাম। আচ্ছা। তারপরে আরো দেরি দিতে গেছিলাম, গাছগুলো একটু পকারতে ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। তার মানে আমরা জানি যে ম্যানুয়াল 22 থেকে 25 দিনের মধ্যে সেচ দেওয়া উত্তম। তবে আমরা যদি দেখি ক্ষেতের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রস থাকে, তাহলে যত ভুট্টার গাছটা লম্বা হবে আমরা সারটা তত তাড়াতাড়ি ওটার কাজ করবে, রাইট? ওই জন্য একটু দেরিতে দেওয়া। তো তারপর আবহাওয়া খারাপ, আবহাওয়া শীত করতেছে, রাইট? তো মিস্টার নুর আলম সাহেব, আপনি কতগুলা করে দিচ্ছেন সার কাঠায়? আমি মূলত দিচ্ছি কাঠায় 1 কেজি করে দিচ্ছি ইউরিয়া সার। ইউরিয়া সার ড্যাপ দিচ্ছি 2 কেজি। 2 কেজি। তারপরে বিঘায় দিয়েছিলাম আমি 50 করেছিলাম 2 কেজি হাইগোল্ড। হাইগোল্ড, ভিটামিনটা হাইগোল্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাইগোল্ড কি আপনি ফাইনাল চাষের সময় দিছিলেন? না, ফাইনাল চাষে আমি সার দিয়েছিলাম, শুধুমাত্র ফসফেট দিয়েছিলাম, পটাশ দিয়েছিলাম আর ড্যাপ দিয়েছিলাম। আচ্ছা, এগুলো কাঠায় 1 কেজি করে দিয়ে সিলিন্ডার চার্জ দিয়ে ভুট্টা লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা। আপনি যে হিউমিক অ্যাসিডটা দিচ্ছেন, অর্থাৎ হাইগোল্ড বা ফাইটোগোল্ড দিচ্ছেন, ঠিক আছে, এটা দেওয়ার কারণটা কি? এটা দিয়ে যেটা মূলত আমি জানি, হিউমিক এটা একটা গাছের ভিটামিন আর কি। এটা দিলে আর কি গাছটা যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু শক্তি পাবে, এটা আর সহায়তা করবে। আচ্ছা, হিউমিক অ্যাসিড সম্পর্কে আমি একটু বলি। হিউমিক অ্যাসিড এমন এক ধরনের অ্যাসিডিক অ্যাসিড যেটা দ্রুত গাছকে বর্ধনশীল এবং কি শিকড় বর্ধনশীল, কুশি বর্ধনশীল এবং গাছকে করে সবুজ এবং সতেজ করে। এবং যে আপনি যে কীটনাশকটা বা সারটা দিচ্ছেন, এই সারটাকে সে আরো মিক্সচার করে প্রাণবন্ত করবে। এটাই হলো হিউমিক অ্যাসিডের কাজ। তো সম্মানিত শ্রোতা, আপনারা দেখলেন একজন তরুণ উদ্যোক্তা যিনি এই মুহূর্তে ওনার জমিতে সেচ প্রদান করছেন, যার ভুট্টার বয়স প্রায় 30 থেকে একটু বেশি বা কম হইতে পারে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই যখন আবহাওয়া খারাপ থাকবে তখন ভুট্টা খেতে সেচ দিবেন না। যদি একান্তই আপনার ভুট্টা খেতে পানি দরকার হয়, তাহলে অবশ্যই দিবেন, তার আগে দিবেন না। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য দোয়া করবেন, তারা যেন দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারেন। সকলে ভালো থাক, সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।